আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মূলত আমি এই যে খাবারের ভিডিও একটা করছিলাম, তো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফিট কিভাবে দিতে হয়। তো আজকে দ্বিতীয় দিনের জন্য আমি আসছি ফিট গুলা দিব। আসলে সেই দিন তো অতটা মাছ লাগে নাই, এই কারণেই কিন্তু আমি সেরকম ভাবে মাছটা দেখাইতে পারিনি। প্রথম দিন ছিল, তো এই কারণেই কিন্তু অতটা মাছ লাগে নাই। তো আমি আজকে আবারও আসছি ফিট দেওয়ার জন্য। তো দেখি আজকে আবার কিরকম মাছগুলা লাগে। এই কারণেই আমি বাড়ির থেকে ফিটগুলা নিয়ে আসলাম আর কি। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে ফিটগুলা দিলে কিরকম মাছটা খায়। তো আমি ফিটগুলা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি অন্য জায়গায় একটু যাইতে হবে, না হলে তো এখানে মাছ আসবে না, যেহেতু আমি নৌকার উপর থেকেই দিতাছি আর কি ফিটগুলা। তো এই এই কারণে কিন্তু আমাকে অন্য কোথাও যাইতে হবে আর কি। তো আমি মূলত অন্য জায়গায় চলে আসছি। মোটামুটি আমার 20 মিনিটের মতো আমি অন্য জায়গায় ছিলাম আর কি। আবার আস্তে আস্তে করে আবার যাচ্ছি, যে দেখা যাক কিরকম ওই ফিট গুলাতে মাছটা লাগে। তো আমি দূর থেকে দেখতেছি যে আসলে ওই ফিট গুলাতে মাছ অনেকগুলাই মনে হয় লাগছে। তো চলে আসছি কাছে, দেখা যাক কিরকম মাছটা লাগছে আর কি। তো এই যে দেখতেছেন যে আসলে কিরকম মাছটা লাগতেছে। এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা আপনি কই পাবেন? এই এতগুলা মাছ লাগছে, দেখতেই কত সুন্দর লাগতেছে। এখানে যদি আমার ভালোবাসাটা না থাকতো, তাহলে কিন্তু এখানে আমি এই কাজটা করতে পারতাম না। যে আসলে সবচাইতে বড় বিষয় হলো কি, যে মনের শক্তি, চেষ্টা, ভালোবাসা সবই লাগবে। আপনারা যেই কাজই করেন না কেন, মনোবল যদি শক্তি করে নিয়ে কাজে লাগেন, সেখানে সফলতা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন। মূলত আপনারা যে যেখানে যাই করেন, মন শক্ত করে একরা ধরে কাজ করেন, আপনি সফলতা পাবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমার সে মতো পুঁজি নাই এই বিলটা চাষ করার মতো। আমি খুব টানা মানায় এই বিলটা আসতে অল্প করে টাকা নিয়ে মাছটা চাষ করতেছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন আমি এখান থেকে অনেক কিছু করতে পারি, আর আমি যেন ভালো থাকতে পারি, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। আমি ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।